আমরা যতদিন পর্যন্ত শহীদ ওসমান হাদির মতো যোগ্যতা সম্পন্ন হয়ে না উঠব ততদিন পর্যন্ত আমরা ঢাকা হাটে দাঁড়াবো না। কোনো সিম্পেথি নিয়ে আমরা ঢাকা হাটে দাঁড়াইতে চাই না। সিম্পেথির রাজনীতি যারা করে তাদেরকে আপনারা চেনেন। ইনকিলাব মঞ্চ কোনোদিন সিম্পেথির রাজনীতি করবে না, এটা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি। আমরা যে ইনসাফের লড়াই শুরু করেছি, যদি মনে করে থাকেন কেউ যে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের মধ্য দিয়ে আমাদের ইনসাফের লড়াই শেষ হয়ে যাবে, আপনারা ভুল করছেন। শহীদ ওসমান হাদির হত্যার পরে শহীদ ওসমান হাদি রাজনীতি করতে আসেন নাই, তিনি বাংলাদেশের রাজনীতি আগামী দিনে কেমন হবে সেটা বিনির্মাণ করতে আসছিলেন। এই ইনকিলাব মঞ্চ আগামী দিনে বাংলাদেশের রাজনীতি কেমন হবে তার রূপরেখা ঠিক করে দেবে ইনশাআল্লাহ। ক্ষমতায় যে নয়, ক্ষমতা পরিবর্তন করার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি এবং আমরা আপনাদেরকে পাশে চাই। শহীদ ওসমান হাদি যেই কাজ করে গেছেন, আগামী এই ইলেকশনে 12 তারিখের ইলেকশনে যারাই ক্ষমতায় আসবেন, আপনারা দেখেছেন ইতিমধ্যে বিভিন্ন ফেসবুক পোস্টে হাদি ভাই এইটা বলেছেন, হাদি ভাই ওইটা বলেছেন, সবাই প্রার্থী। তার মানে হাদি ভাইকে অস্বীকার করে যে ক্ষমতায় যাওয়া যাবে না সেটা তারা অলরেডি বুঝে গেছে, যার কারণে বিভিন্ন মাধ্যমে তারা হাদি ভাইকে ব্যবহার করা শুরু করে দিয়েছে। হাদি ভাইকে ব্যবহার করেন, কোনো সমস্যা নাই, কিন্তু হাদি ভাইয়ের ইনসাফের যে লড়াই, সেই লড়াইয়ের নিশ্চয়তা প্রদান করেই আপনারা প্রয়োজনে হাদি ভাইয়ের সাথে কণ্ঠস্বর মিলান। কিন্তু যদি শুধুমাত্র ব্যবসার জন্য, শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য যদি হাদি ভাইয়ের নাম ব্যবহার করেন, ক্ষমতায় যাইতে পারবেন না, ক্ষমতায় যাইতে পারবেন না। জনগণ শুধুমাত্র হাদি ভাইকে নিয়ে আজকে আপনি কথা বলছেন, সেই আবেগ দিয়ে আপনারে ভোট দিবে না। আপনার আগের হিসাব এবং বর্তমান হিসাব দুইটা মিলাইয়েই আপনাকে ভোট দিবে। আগে যেই হাদি ভাইকে আপনি গালি দিছেন, সেই হাদি ভাইয়ের নাম নিয়ে আপনি সংসদে যাবেন, সেইটা হইতে পারে না, সেইটা আমরা হইতে দিব না। আমরা আগামী দিনে হাদি ভাইয়ের হত্যার প্রক্রিয়া, হাদি ভাইকে যারা হত্যা করেছে সেই বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পর আমরা নাম ধরে ধরে বলবো কারা হাদি ভাইয়ের এই আন্দোলনকে বাধাগ্রস্ত করত। সুতরাং নব্য হাদি প্রেমী হইয়া সংসদে যাবা, এই স্বপ্ন তোমাদেরকে আমরা পূরণ হইতে দিব না। প্রিয় ভাইয়েরা, হাদি ভাই কাদের পক্ষে কথা বলতো আর কাদের পক্ষে কথা বলতো না, এইটা আমাদের বলবার কিছু না, এটা হাদি ভাই নিজেই বইলা গেছেন। সেই ভিডিওগুলো আপনারা দেখেন, তার সেই পোস্টগুলো আপনারা পড়েন, আপনারাই বুঝে যাবেন যে কাকে ভোট দেয়া লাগবে আর কাকে ভোট দেয়া যাবে না।